আদমের স্ত্রী আল্লাহ আদম থেকেই বানান। এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সংমিশ্রণের মাধ্যমে, এই বিবাহে শাদীর মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তৈরি করেছেন। আর কোরআন বলে আমরা আদম হাওয়া থেকে, মানুষ যদি বলে বানর থেকে মেনে নিব। আমরা কি পশুর সন্তান না মানবের সন্তান? মানুষের সন্তান। এজন্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করতে যাচ্ছি না, সংক্ষেপে বলতেছি এতটুকুই। এখন হাজিরিন কেরাম সামিন জাম, তাহলে পৃথিবীর জমিনে যত আদম আছে, যত মানব আছে, সব মানব এক মা এক বাবার সন্তান, ঠিক কি না? আদম আলাইহিস সালামের সন্তান, হাওয়া আলাইহিস সালামের সন্তান আমরাও, ঠিক কি না? আমরা সব ইমানদারেরাও। আরো যত পৃথিবীতে ইমানদার আছে সব বৌদ্ধ আদম হাওয়ার সন্তান না বানরের? বৌদ্ধরা হ্যাঁ আদমের, ঠিক কি না? এরপরে হিন্দু ভাইরা, হিন্দু ভাই বোনেরা, হিন্দুরা আদমের সন্তান না বানরের সন্তান? আদমের, ঠিক কি না? অর্থাৎ মানব জাত বলতে যত মানুষ পৃথিবীর জমিনে আছে, যত ধর্মেরই থাকুক না কেন, সব মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান, ঠিক কি না? এটা কেহ বানরের সন্তান নয়। পশুর সন্তান মানুষ কখনো হতে পারে না, বরং মানুষের সন্তান তার আখলাক আচরণ দিয়া পশু হতে পারে, কিন্তু পশু কখনো মানুষ হতে পারে না। পারে? পারে না। হাজিরিন কেরাম সামিন জাম, এই একই মা বাবার সন্তান হইয়া এক ধর্মের সব হওয়ার কথা ছিল, কিন্তু এত ধর্ম কেন? কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ মুশরিক নাসারা, এত ধর্ম কেন? মূলত তো মা বাবা এক, ঠিক না? আচ্ছা, আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় মা বাবার সন্তান ছেলে আছে 5 জন, 5 জনের মধ্যে একজন দেখবেন আওয়ামী লীগ, একজন বিএমপি, একজন জাতীয় পার্টি, আছে না নাই? একজন আল ইসলাম, আছে না নাই? একই মা বাবার সন্তান এতটা কেন করে? একই মা বাবার সন্তান এক একজন এক এক দলের কেন? বলতে পারেন যে এজন্যে যে বিভিন্ন দলের মজা লুটবে, ঠিক কিনা? এটা বলতে পারেন, কারণ এটা তো হচ্ছে দুনিয়াবি দল এগুলো, ঠিক কিনা? কিন্তু আখেরাতে আমার আল্লাহর নিকট, আখেরাতে পৃথিবীর জমিনে যত দল আছে, যত মত আছে, এগুলোর কোনো মূল্য নাই। আছে? নাই। পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই হচ্ছে আল্লাহর নিকট মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এখন বলতে পারি, তাহলে আল্লাহ একই মা বাবার সন্তান বানাইলা, একই মা বাবার সন্তান বানাইয়া এত ধর্ম, এত বর্ণ, এত ধর্ম কেন? আমার আল্লাহ বলেন, এত ধর্ম এত বর্ণ দিয়েছি এই জন্যে, ওয়াকাবাইলা শুউবাও ওয়াকাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ এত কবিলা, এত গোত্র, এত গোষ্ঠী, এত বংশ আমি বানাইছি, এত দল আমি করেছি আমি আল্লাহ, এই জন্যে লিতাআরাফু, যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো, একজন আরেকজনকে চিনতে পারো, কে আসল কে নকল, ঠিক না? আসল নকল পরিচয় করার জন্যে আমি আল্লাহ বিভিন্ন গোত্র দিয়েছি। এই গোত্ররা এক একজন এক এক আমল করবে, এক একজন এক এক আচরণ করবে। কোন আচরণটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য, কোন আচরণটা রাসূল কর্তৃক অনুমোদিত, সাহাবায়ে কেরামদের আদর্শ, এই আদর্শবান দেখে তুমি তার সাথে সম্পর্ক করবে, বন্ধু বানাবে, কুটুমিতা করবে, তার সাথে চলাচল করবে। আমি পরিচয় করার জন্য। আর যদি সব এক বানিয়ে দিতাম, তাহলে কেউ কাউকে চিনতে পারতো না, ঠিক কিনা? এজন্য হাজিরিনে কেরাম সামিনে জাম, একই মা বাবার সন্তান, বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হইয়াও একজন হয় মুনাফিক, আছে না নাই? একজন হয় কাফির, অর্থাৎ যারা ইমানদার নয় সব কাফির, ঠিক কিনা? তাদের নামে নামে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা কাফিরুন, আছে না নাই? যারা আদমের সন্তান
যারা আদমের সন্তান, ইমানদার, আল্লাহওয়ালা, নবীর অনুসারী, তাদেরকে আল্লাহ মুমিন বলেছেন। সূরার নামও দিয়েছেন, কোরআনে একখানা সূরা নাম লিখেছেন আল মুমিনুন। আছে না নাই? আর আরেক দল আছে যারা কাফিরও নয়, মুসলমানও নয়, যারা কাফিরও নয়, মুসলমানও নয়, এরা এমন মাছ ধইরা নে মধ্যখানের এমন একটা দল, যে দলটা এমন কাফিরের কাছেও ভালো, মুসলমানের কাছেও ভালো। এমন একটা দল, যে দলটা হলো এমন নিকৃষ্ট, যেটা কাফিরের চাইতে আরো মারাত্মক নিকৃষ্ট। বলুন না নাউজুবিল্লাহ। সেই দলটার নাম হলো মুনাফিক, ঠিক কি না? এজন্য তাদের নামের পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে পাকেও একখানা সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। হাজিরিন, তাহলে দেখা গেল একই মা বাবার সন্তান, একজন বিধর্মী বেঈমান, একজন ইমানদার, আরেকজন মুনাফিক। এই প্রত্যেকই তার খাসলতের কারণে, তার বৈশিষ্ট্যের কারণে এই মানুষটা এক এক ধরনের নাম হয়ে গেছে, ঠিক না? আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে নেককার ইমানদার মা বাবার ঔরসে দান করার কারণে আমরা ইমানদার হতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কারণ হলো, যদিও একই মা বাবার সন্তান, যদিও আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান, সব মানুষ জাত, কিন্তু সব মানুষকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই। সব মানুষকে আল্লাহ জাহান্নামেও দিবেন না। জাহান্নামের এক দল আছে, যারা জাহান্নামে যাবে। জান্নাতি এক দল আছে, যারা জান্নাতে যাবে। পৃথিবীর জমিনে জান্নাতীরা জান্নাতি কাজ করবে, আর আদমের সন্তান যারা জাহান্নামী হবে, পৃথিবীর জমিনে যতদিন থাকবে তারা জাহান্নামের কাজ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজিরিন কেরাম, সামিন এজম, আমার আল্লাহ বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حرجا كأنما يصعد في السماء। বলুন আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর বড় দয়া। কি দয়া! আমরা যে মুসলমান হয়েছি, আমাদের প্রতি আমার আল্লাহর দয়া। যদি দয়া না হইতো তাহলে আমরা মুসলমান হতে পারতাম না, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান, যাদেরকে আল্লাহ জান্নাতি করতে চান, যাদের আল্লাহ কল্যাণ চান, যাদের আল্লাহ ভালো চান, আল্লাহ তার অন্তরটাকে, তার বক্ষটাকে ইসলামের নূর দ্বারা, আল্লাহ তার বক্ষটাকে ইসলামের দ্বারা প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার সদরকে, তার বুককে আল্লাহ বড় করে দেন। সুবহানাল্লাহ। বড় করে দেন। কত বড় করে দেন! আমার আল্লাহ যে কুরসিতে বসা আছেন, আমার আল্লাহর কুরসি, আমার আল্লাহর চেয়ার, আমার আল্লাহর সিংহাসন এত বড়, এত বড়, কত বড়! আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, وسع كرسيه السماوات والأرض। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুরসি এত বড়, এত মহান, যে কুরসি সমস্ত আসমান এবং জমিনকে বেষ্টন করে বসে আছে। সুবহানাল্লাহ। এত বড় বেষ্টন করে আছে, মানে কি, কুরসির ভিতরে সব পৃথিবী, আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। এত মহান আল্লাহ। তাই বলে কি আল্লাহ কুরসিতেই বসে আছেন? যদি বলেন যে আল্লাহ কুরসিতে বসে আছেন, তাহলে আল্লাহ আমাদের চাইতে কত দূরে আছেন? আল্লাহর আরশ, আল্লাহর কুরসি কোথায় আছে? আল্লাহর কুরসিটা হলো আল্লাহর আরশে। আরশটা কত দূরে পৃথিবী থেকে?
এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর।